মনে হয় যে 10-15 জন তো ছিল গতদিন মনে হয় ক্লাসে, তাই না? এরকম ছিল, উপস্থিতি ছিল না গতদিন? তোমরা যে ওই লিস্টটা পাঠিয়েছো সেখানে তো দেখুন 10-12 জনের নাম আছে। জি স্যার। হ্যাঁ। তো সেমিকন্ডাক্টর আমি বলেছিলাম, দেখো গতদিন যে দুই ধরনের সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক হচ্ছে যেটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, যেটাতে কোনো ভেজাল থাকে না। আর এক্সট্রিনসিক এক্সট্রিনসিক হচ্ছে যেটাতে ভেজাল থাকবে, অর্থাৎ আমরা ইমপিওর সেমিকন্ডাক্টর এটা বুঝি। এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখবা যে ইউজুয়ালি যে কোনটাকে আমরা কন্ডাক্টর বলি। যদি আমরা ব্যান্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করি, ধরো এখানে একটা ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এটা ফিল্ড ব্যান্ড। ইউজুয়ালি ইলেকট্রন কি করে, প্রথমে পূর্ণ করে যেটা ফার্স্ট ব্যান্ডটা, যদি এরপরও বেশি ইলেকট্রন থাকে তাহলে চলে যায় তার পরের ব্যান্ডে, এটা ফিল আপ করার পরে তার পরের ব্যান্ডে, এভাবে নিচে থেকে ফিল আপ করতে করতে উপরের দিকে যায়। এখন সর্বশেষ যেটা ফিল আপ হয় এটা হচ্ছে ফিল্ড ব্যান্ড দেওয়া আছে এখানে। এরপরে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, যেখানে ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে কি যে ফুল ফিল আপ থাকে না, হয়তো অর্ধেক ফিল আপ থাকে, বা তার চেয়ে কম থাকে, বা তার চেয়ে বেশি থাকতে পারে। আর কন্ডাকশন ব্যান্ড হচ্ছে যেখানে যেতে পারবে। কোনো কোনো সময় এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যখন উপরে চলে যায় তখনই তাদের কন্ডাক্টিভিটি শো করে। যেগুলো কন্ডাক্টর, যে ম্যাটেরিয়াল গুলো কন্ডাক্টর হিসেবে আমরা ব্যবহার করে থাকি, এইগুলোর এই ব্যান্ড গ্যাপটা, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ব্যান্ড গ্যাপটা কম থাকে। কম থাকার কারণে সহজেই এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে উপরে উঠে যায়। এখানে এই ব্যান্ড থ্রিটা কোথা থেকে আসছে, যে আমরা যদি বলি যে একটা নিউক্লিয়াসের চারিদিকে অরবিট থাকে, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। সো ফার্স্ট অরবিট কয়টা ইলেকট্রন থাকে? ফার্স্ট অরবিটে দুইটা থাকতে পারে। সেকেন্ড অরবিটে কয়টা থাকতে পারে? ওই যে ফর্মুলা 2n², তাই না? এভাবে করে বাড়তে বাড়তে যে ইলেকট্রন তাহলে প্রথম অরবিটে দুইটা যাবে, সেকেন্ডটাতে তার 6টা যাবে, সরি 8টা যাবে, এভাবে যেতে থাকে। এরকম অসংখ্য এরকম যখন অ্যাটম একসাথে হয় তখন ফার্স্ট অরবিট গুলো মিলে ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড অরবিট গুলো মিলে সেকেন্ড ব্যান্ড, এভাবে ব্যান্ড তৈরি হয়। তো যেটা ফিল্ড থাকে পুরোটা ফিল আপ আছে, যেখানে আর ইলেকট্রন নিতে পারবে না সেটাকে বলি আমরা ফিল্ড ব্যান্ড। আর যেটা তোমার পূর্ণর কম আছে, যে আমার যতটা ক্যাপাসিটি তার থেকে কম থাকে, সেটাকে বলি আমরা ভ্যালেন্স ব্যান্ড। আর তার উপরে তাহলে খালি ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। এখন এই দুইটার মধ্যে যে গ্যাপ হয়, গ্যাপ যদি খুব কম হয় তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে সহজে ইলেকট্রন উপরের দিকে চলে যায়, আর নিচে তো ফিল্ড ব্যান্ড। একইভাবে ইনসুলেটরের ক্ষেত্রে, ইনসুলেটর যেটা বলি আমরা, ইনসুলেটরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশনের মধ্যে গ্যাপটা এত বেশি থাকে, কোনোভাবে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। এটা হচ্ছে ইনসুলেটর। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিছুটা গ্যাপ থাকে, এই যে ইজি, এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। আর কন্ডাকশনের ক্ষেত্রে অলমোস্ট ওভারল্যাপ করে, যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করেছে, সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন চলে যায়। এখন আমরা যেটা সেমি কন্ডাক্টর নিয়ে কাজ করি, যে আমরা এখানে এই ব্যান্ডের ক্ষেত্রে যে আমরা যদি ব্যান্ড গ্যাপটাকে কমাতে পারি, এন্ড কিভাবে কমাবো, এটার ফর্মুলা হচ্ছে যদি আমরা ইম্পিউরিটি দিই এটার ভিতর, তাহলে এটার কন্ডাক্টিভিটি বাড়তে পারে। তো যেটা তোমার এক্সট্রিনসিক যে সেমিকন্ডাক্টর বললাম, সেটার ভিতরে আমরা ইম্পিউরিটি অ্যাড করে এটাকে আমরা দুই ধরনের ম্যাটেরিয়াল করতে চাই। একটাকে বলি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর, একটাকে বলি আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর। তো গতদিন বলেছিলাম যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, এই যে রেজিস্টিভিটি বলেছিলাম কত, এখানে 10⁻⁻5 টু 10⁻⁶ ওহম। আর এটার কন্ডাক্টিভিটি হচ্ছে যা তার উল্টা। রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটি একের অপোজিট। 1/, যদি বলি রেজিস্টিভিটি 1/কন্ডাক্টিভিটি, আর কন্ডাক্টিভিটি বললে 1/রেজিস্টিভিটি। তাহলে 10⁻⁵ আছে, তাহলে এটা কি হয়ে যাবে, 1/, করলে কত হয়, +5 হয়ে যায়। এখানে +6 আছে, তাহলে এটা -6 হয়ে যায়। জাস্ট কন্ডাক্টিভিটি আর রেজিস্টিভিটি অপোজিট, একটার আর একটা। সো এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর টেম্পারেচার কোফিশিয়েন্ট, এই যে সবসময় হচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স। যে কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স আমরা জানি, টেম্পারেচারের সাথে সাথে কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটি বাড়ে, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটি কমে। এই কারণে
যে কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অলওয়েজ নেগেটিভ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে, কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু পজিটিভ। কারেন্ট ফ্লো ডিউ টু ইলেকট্রনস অ্যান্ড হোলস, যে পি টাইপ এন টাইপে যে হোল বা ইলেকট্রন পাওয়া যায়, এটা হচ্ছে হোল অর ইলেকট্রন। আহ গতদিন আমরা এই যে তাহলে এখানে যদি আমরা ক্লাসে এই যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুইটা, তাহলে কোনটা হচ্ছে পিওর? প্রথমটা হচ্ছে পিওর, পরেরটা হচ্ছে কি ইমপিওর। ইন্ট্রিনসিক মানে হচ্ছে পিওর ফর্ম অফ সেমিকন্ডাক্টর, যেমন জার্মেনিয়াম, সিলিকন। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেমন হচ্ছে ইম্পিউরিটি অ্যাড করা হয়, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। এখন কেন এন আর পি বলবো? কোন ধরনের ইম্পিউরিটি অ্যাড করা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আমরা এন টাইপ অথবা পি টাইপ। যে সকল পিওর সেমিকন্ডাক্টরে ইম্পিউরিটি অ্যাড করা হয় পেন্টাভ্যালেন্ট, যাদের ভ্যালেন্সি হচ্ছে 5, পেন্টাভ্যালেন্ট, ফসফরাস ভ্যালেন্সি 5, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলোর ভ্যালেন্সি হচ্ছে 5, তখন এগুলোকে বলবো আমরা এন টাইপ। অথবা এখানে ইলেকট্রনের সংখ্যা বাড়বে, যেটাকে আমরা নেগেটিভ বলবো, ম্যাটেরিয়ালটা নেগেটিভ হয়ে যাবে। আবার যেখানে তোমার ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়ালকে ইম্পিউরিটি হিসাবে অ্যাড করা হবে পিওর সেমিকন্ডাক্টরের ভিতরে, সেটাকে বলবো আমরা পি টাইপ। পি টাইপের ক্ষেত্রে যে গ্যালিয়াম, বোরন, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো অল হচ্ছে, অল এলিমেন্টসের ভ্যালেন্সি হচ্ছে 3, ট্রাইভ্যালেন্ট যোগ করে। তাহলে এখানে তোমার হোল ক্রিয়েট হয় ল্যাক অফ ইলেকট্রনস, যখন এগুলো সিলিকন বা জার্মেনিয়ামের সাথে বন্ড তৈরি করে তখন দেখা যায় সেগুলো সমযোজী বন্ড। এন টাইপের সমযোজী বন্ড, পি টাইপের সমযোজী বন্ড, তখন এখানে হোলের সৃষ্টি হয়। হোল মানে হচ্ছে ল্যাক অফ ইলেকট্রনস, আর এখানে এক্সেস অফ ইলেকট্রনস। তাহলে এন টাইপ মানে নেগেটিভ, পি টাইপ মানে পজিটিভ, ল্যাক অফ ইলেকট্রনস। তো এই গেল এই যে এখানে সিলিকন, এই যে এখানে সিলিকন, সিলিকনের 4টা হাত। এই 4টা হাতে কিভাবে তৈরি হয়? যে ট্রাইভ্যালেন্ট দিলে যে এখানে বন্ডগুলো তৈরি হবে, ভিতরে যদি আমরা দেই একটা সিলিকনের সাথে একটা সিলিকন, এভাবে তোমার বন্ড এখানে সমযোজী কি হবে? সিলিকন একটা সিলিকন দিয়ে পরস্পরের সাথে যুক্ত হতে পারে। মধ্যখানে যদি আমরা একটা ট্রাইভ্যালেন্ট দিয়ে দিই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম দিয়ে দিলে অ্যালুমিনিয়ামের হাত হচ্ছে 3টা, সিলিকনের হাত কয়টা? 4টা। তাহলে 4টার সাথে বন্ড তৈরি করতে গেলে সিলিকন 4টা দিবে, কিন্তু অ্যালুমিনিয়াম 3টা দিতে পারবে, একটা দিতে পারবে না। ওই দিতে না পারার কারণে ওই বন্ডটাতে দেখা যাবে যে একটা ইলেকট্রনের ঘাটতি, তখন একটা হোল ক্রিয়েট হয়। কিন্তু যদি এখানে আর্সেনিক দিই, যার যোজনী হচ্ছে 5, তাহলে সিলিকনের 4টা হাতের সাথে 4টা হাত মিলে আর্সেনিকের 4টা বন্ড তৈরি করবে, কিন্তু পঞ্চম যেটা সিলিকনের, ওই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে। তখন ওখানে এক্সেস অফ ইলেকট্রনস, তাহলে যত বেশি ফসফরাস দিব এর ভিতরে তত বেশি ইলেকট্রন বাড়বে, আর যত বেশি অ্যালুমিনিয়াম দিব তত বেশি হোল বাড়বে। সো হোল এবং ইলেকট্রন এই দুইটা ক্রিয়েট হয়, একটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল, একটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল, এই দুইটাতে। এখন এই পি টাইপ, এটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ দেখানো হয়েছে, মানে পিওর, পিওরের ক্ষেত্রে যে ইজি ব্যান্ড গ্যাপ এটা দেখানো হয়েছে পিওরের ক্ষেত্রে, ব্যান্ড গ্যাপ এরিয়া। সো এন টাইপ পি টাইপের ক্ষেত্রে যেখানে পিবি এই যে দেখানো হয়েছে, দেখো এন টাইপ মানে পেন্টাভ্যালেন্ট, এই যে দেখেন পিবি, ডোনার ইম্পিউরিটি কন্ট্রিবিউটস ফ্রি ইলেকট্রন। তাহলে এটার হাত কয়টা বা ভ্যালেন্সি কয়টা? 5টা। 4টার সাথে 4টা বন্ড তৈরি করেছে, দেখো 1 2 3 4। সো এই 4টা বন্ড, একটা ইলেকট্রন ফ্রি হয়ে গেছে, ডোনার ইম্পিউরিটি। সো এখানে যত বেশি পিবি আমরা ভিতরে দিব মানে ইম্পিউরিটি হিসেবে দিব, তত বেশি ইলেকট্রন বাড়তে থাকবে, সেই ইলেকট্রনের আধিক্য দেখা যাবে। এটাকে বলি আমরা এন টাইপ ম্যাটেরিয়াল। অন্যদিকে বোরনের ক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট, অর্থাৎ সিলিকনের 4টা বন্ডের সাথে বা একটা দিতে পারে না, এই যে এখানে বোরন দিতে পারবে না। বোরন দিতে না পারার কারণে, শেয়ার করতে না পারার কারণে একটা ইলেকট্রনের ঘাটতি থেকে যায়, যেটাকে বলি আমরা হোল ক্রিয়েট হচ্ছে। সো এখানে ল্যাক অফ ইলেকট্রন, এটাকে বলি হোল। আর এটা হচ্ছে এক্সেস অফ ইলেকট্রন, এটাকে বলি আমরা যে এন টাইপ এবং পি টাইপ দুইটা। সো একটা পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। তাহলে পি টাইপে মেজরিটি ক্যারিয়ার, যেটাকে বলি আমরা হোল। আর এখানে দুই একটা বন্ডে অনেক সময় টেম্পারেচারের কারণে বন্ডগুলো আলাদা হয়ে যায়, তখন ইলেকট্রনগুলো আলাদা হয়ে যায়, তখন ওই ইলেকট্রনগুলো ছোড়াছুটি করে, সেটাকে খুব কম পরিমাণে টেম্পারেচার বা অন্য কোনো কারণে বন্ডগুলো যদি ভেঙে যায়, তাহলে ইলেকট্রন আর হোল আলাদা হয়ে যায়, ক্রিয়েট হয় একটা হোল, ক্রিয়েট হয় একটা ইলেকট্রন। যেহেতু এখানে হোল আগে থেকেই আছে, হোলের সাথে হোল
সংখ্যা বাড়ে, আর ইলেকট্রনগুলো তখন ছোটাছুটি করে। এই ইলেকট্রনটাকে তখন আমরা বলবো মাইনরিটি। এখানে মাইনরিটি ক্যারিয়ার এই পি টাইপের ভিতরে, আর হোলগুলো হচ্ছে মেজরিটি। দুই একটা বন্ড ভাঙে টেম্পারেচার বাড়ার সাথে সাথে। অন্যদিকে এন টাইপের ক্ষেত্রেও যদি বন্ড ভেঙে যায়, হোল আর কি তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয়। তার মতো এখানে বেশি ইলেকট্রন আছেই, ওই ইলেকট্রনের সাথে ইলেকট্রন মিশে যায়, ইলেকট্রন বাড়ে, আর হোলগুলো দুই একটা করে বাড়তে থাকে। তাহলে এখানে হোল হচ্ছে মাইনরিটি, আর ইলেকট্রন হচ্ছে মেজরিটি। উল্টা জিনিস। সব সময় তাহলে মেজরিটি ক্যারিয়ার থাকে আর মাইনরিটি ক্যারিয়ার থাকে। এন টাইপে মেজরিটি হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি হচ্ছে হোল। পি টাইপে মেজরিটি হচ্ছে হোল, মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। এইটা তোমার থাকে। সো মেজরিটি মাইনর, এই যে মেজরিটি ইলেকট্রনস এগুলো হোল থাকে। সো পি টাইপ সেমিকন্ডাক্টর মেইনলি ডিউ টু হোলস, এন্টায়ারলি নিউট্রাল। এখানে যেটা দেওয়া থাকে, নাম্বার অফ হোলস মাচ মাচ গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রনস। এই যে আমরা যেটা মাইনরিটি বললাম পি টাইপের ক্ষেত্রে, যে হোলের সংখ্যা এত বেশি, অনেক বড়, ডাবল গ্রেটার দ্যান, মানে মাচ মাচ গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রনস। সো মেজরিটি মাইনাস হোলস, এই যে এখানে মেজরিটি হচ্ছে হোলস, মাইনরিটি হচ্ছে ইলেকট্রনস, অ্যাকসেপ্টর এখানে। অন্যদিকে এন টাইপের ক্ষেত্রেও একই রকম। ধরো এখন দেখো ডিফারেন্স বিটুইন ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরস। এটা হচ্ছে পিওর, এটা হচ্ছে ইমপিওর। ডেন্সিটি অফ ইলেকট্রনস ইকুয়াল টু দ্য ডেন্সিটি অফ হোলস। কারণ এখানে পিওর সেমিকন্ডাক্টর নিউট্রাল থাকে। নিউট্রাল নিউট্রাল থাকলে যতগুলো ইলেকট্রন ততগুলো হোল থাকবে। সো ডেন্সিটি অফ ইলেকট্রনস ইজ ইকুয়াল টু দ্য ডেন্সিটি অফ হোলস। ইকুয়ালস ডেন্সিটি অফ ইলেকট্রনস ইজ নট ইকুয়াল টু দ্য ডেন্সিটি অফ হোলস, কারণ নাম্বার অফ ইলেকট্রনস মাচ মাচ গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ হোলস। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ লো। এটা যেহেতু তোমার নিউট্রাল থাকে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ লো। বাট হেয়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ হাই বিকজ হোলস অ্যান্ড ইলেকট্রনস আর ক্রিয়েটেড ডিপেন্ডেন্স অন টেম্পারেচার অনলি। এটার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডেন্স অন টেম্পারেচার অ্যাজ ওয়েল অন দ্য অ্যামাউন্ট অফ ইম্পিউরিটি। তাহলে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আরেকটা হচ্ছে ইম্পিউরিটির উপর ডিপেন্ড করে। যত বেশি ইম্পিউরিটি দিব তত তার হোল আর ইলেকট্রন বাড়তে থাকবে। নো ইম্পিউরিটিস, এটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি আর পেন্টাভ্যালেন্ট, দুই ধরনের ইম্পিউরিটি। তাহলে ইম্পিউরিটি কি সব ম্যাটেরিয়াল দেওয়া হয় না, অনলি তোমার টু টাইপস অফ ম্যাটেরিয়াল আর ইউজড অ্যাজ ইম্পিউরিটিস, লাইক ট্রাইভ্যালেন্ট অ্যান্ড পেন্টাভ্যালেন্ট। এখন এই অ্যাপ্লিকেশন অফ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের কি কি অ্যাপ্লিকেশন আমরা জানি। তো সেমিকন্ডাক্টর তো নর্মালি যদি পাস না করে, লো এই কন্ডাক্টিভিটি হয়, এটা তো আমাদের কোনো কাজে দিবে না। তাহলে আমাদেরকে হাই কন্ডাক্টিভিটি করতে হলে কি করতে হবে, ইম্পিউরিটি অ্যাড করবে, করার পরে এটার ইউজ অনেকটা অনেক বেশি হয়ে যায়। যেমন ইউজেস অফ সেমিকন্ডাক্টরস ইন এভরিডে লাইফ, টেম্পারেচার সেন্সেস আর মেড উইথ সেমিকন্ডাক্টর ডিভাইসেস। They are used in 3D printing machines, used in microchips and self-driving cars, used in calculators, solar plates, computers, other electronics device. Transistors, MOSFET used as a switch, electrical circuits are manufactured using semiconductor. Actually, আমরা যে ইলেকট্রনিক্স পার্টটা বলি, ইলেকট্রনিক্স পার্টটা পুরোটাই হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর বেসড। ইলেকট্রনিক্স মানে হচ্ছে কি, তোমাদের মনে আছে গতদিন আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, যে হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স? কি বলতে পারবা? ইলেকট্রনিক্স আর ইলেকট্রিসিটি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? তোমরা ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, তোমাদের ধরো যে একটা সাবজেক্ট আছে, তোমরা তো কম্পিউটার সায়েন্সে পড়ো, ট্রিপলি। ট্রিপলি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তাই না? তাহলে এই ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক দুটোর মধ্যে পার্থক্যটা কি, কে বলতে পারবা? কেউ একজন রেসপন্স করো, আমি হেল্প করবো, প্রবলেম নাই। কেউ পারবে? স্যার, হ্যালো। ইলেকট্রনিক্সে হয়তোবা কারেন্টের ফ্লোটা সে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা ইলেকট্রিক্যাল পারে না হয়তোবা। হ্যাঁ, না পারে, কিন্তু কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে? ইলেকট্রনিক্স মানে তোমাকে কি বললাম, সেমিকন্ডাক্টর, মনে থাকবে এটা। ইলেকট্রনিক্স আচ্ছা, মানে কি, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর। আমরা, হ্যাঁ, ইলেকট্রনিক্স মানে হচ্ছে যে এই কন্ডাক্টিং মিডিয়ামটা কি হবে, সেমিকন্ডাক্টর। কিন্তু ইলেকট্রিক্যালে ইলেকট্রিসিটির কন্ডাক্টিং মিডিয়ামটা কি হবে, কন্ডাক্টর। তাহলে ইলেকট্রিক্যালে কি ইউজ করা হয়, কন্ডাক্টর ইউজ করা হয়, আর ইলেকট্রনিক্সে কি ইউজ করা হয়, সেমিকন্ডাক্টর। মেনলি দুইটা জিনিস এখানে।
একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর। সো অল ইলেকট্রনিক্স ডিল উইথ সেমিকন্ডাক্টর, এটা। আর ইলেকট্রিক্যাল যেগুলো, সেগুলো হচ্ছে তোমার কন্ডাক্টর ইউজ করে। যেমন ইলেকট্রিক্যাল বা ট্রিপলি যারা পড়ে তাদের দুইটা পার্ট আছে। একটা তোমার হচ্ছে চলে যায় পাওয়ার সেক্টর। পাওয়ার মানে হচ্ছে ইলেকট্রিক্যাল, পাওয়ারের মানে একটা যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন, পাওয়ার হাউস গুলো বা পাওয়ার জেনারেশন, এগুলো। সো এগুলো অল আর রিলেটেড উইথ তোমার কি কন্ডাক্টর, মানে পরিবাহী তার যেটাকে বলি আমরা, এটার উপর ডিপেন্ড করে। আরেকটা ইন্ডাস্ট্রি হচ্ছে কি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, যেগুলো ডিভাইস প্রডিউস করে। তো দুইটা জায়গাতে চলে যায় তোমার, ওই যে তোমার আইসি টেকনোলজি, এগুলো টেকনোলজিতে চলে যায়। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে চলে যায়। ওগুলো হচ্ছে তোমার ইলেকট্রনিক্স। এই কারণে দুইটা পার্ট। তো সবসময় মনে রাখবা যে ইলেকট্রিক্যাল রিলেটেড উইথ কন্ডাক্টর, আর ইলেকট্রনিক্স রিলেটেড উইথ সেমিকন্ডাক্টর। এই কারণে দুইটা জিনিস মনে থাকবে। হ্যাঁ স্যার। এই কারণে তো যেহেতু আমরা সব ডিভাইস স্টিল নাও, মডার্ন ফিজিক্স বলতে আমরা সব ডিভাইসই তো সলিড স্টেট ডিভাইস এবং সেমিকন্ডাক্টর বেসড। এবং যেগুলো তোমার ইলেকট্রিক্যাল আছে, মানে কন্ডাক্টর আছে, সেগুলোকে তোমার ফিউচারে রিপ্লেস করা হবে সবগুলো সেমিকন্ডাক্টর দিয়ে। আসলে কন্ডাক্টরের ইউজ আর হয়তো ভবিষ্যতে থাকবে না, সবগুলো আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে করে ফেলবো। এখনো কিছু কিছু আছে, আস্তে ধীরে ধীরে এগুলো থাকবে না। So এটার importance of semiconductor, they are highly portable due to their small size, they require less input power। এই যে এখানে পাওয়ারটা খুবই কম লাগে। সেমিকন্ডাক্টর ডিভাইস আর শক প্রুফ, যেগুলো তোমার হচ্ছে শক করে না। দে হ্যাভ এ লঙ্গার লাইফ স্প্যান, দে আর নয়েজ ফ্রি হোয়াইল অপারেটিং। যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই। আগের দিনের টিভি চালাতে হলে আমাদের 220 ভোল্ট ইলেকট্রিসিটি লাগতো, ঠিক আছে, মেন লাইনের সাথে। এখন তোমার 12 ভোল্ট দিলেই চলে, 8 ভোল্ট দিলেই চলে। একটা ধরো এলইডি বা টিভি, 8 ভোল্ট দিলেই চলে। তাহলে আমার পাওয়ার কনজাম্পশন কত কমে গেছে, ঠিক আছে, অনেক কমে গেছে এখানে। তো এগুলো তোমার হচ্ছে যে প্র্যাকটিস যেগুলো আছে, দ্য এনার্জি অফ এ ফোটন অফ সোডিয়াম ইকুয়ালস টু দ্য ব্যান্ড গ্যাপ অফ দি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। কি কারণে? প্র্যাকটিস প্রবলেম। যে আমরা ফোটন অফ সোডিয়াম আমরা কোন লাইট দেখে থাকি? ভিজিবল লাইট কি 7টা কালার আছে আমরা জানি, তাই না? সবচেয়ে যেটাকে আমরা মানে ভালো দেখি সেটা হচ্ছে কি সোডিয়াম লাইট বলি এটাকে আমরা। এই সোডিয়াম লাইট সহজে যে ব্যান্ড গ্যাপটা আছে, সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপ এই সোডিয়াম লাইটের ব্যান্ড গ্যাপের সমান, সোডিয়াম লাইটের ওয়েভলেন্থের সমান। ফলে কি করে, সোডিয়াম লাইট সহজে এই ব্যান্ড গ্যাপ দিয়ে পাস করতে পারে, এই যেটার ভিতর দিয়ে। সো মিনিমাম এনার্জি ই রিকোয়ার্ড টু ক্রিয়েট হোল ইলেকট্রন পেয়ার এত অ্যাংস্ট্রম। তাহলে যেহেতু যখন যেতে পারবে, যখনই যাবে তখনই কি তৈরি করবে এটা, ওখানে হিট তৈরি করে, হিট তৈরি করে ইলেকট্রন আর হোলগুলো ভেঙে যায়। এ কারণে হোল এবং ইলেকট্রন পেয়ার তৈরি করতে হলে মিনিমাম রিকোয়ার্ড এনার্জি কত হবে? ওই যে কার সমান, সোডিয়াম ওয়েভলেন্থের যে এনার্জি হবে তার ইকুইভ্যালেন্ট এনার্জি আমরা জানি, ই ইকুয়াল টু এইচ নিউ বা এইচ এফ। ই হচ্ছে এনার্জি, ইকুয়াল টু এইচ এফ। সো এই এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিকে আমরা লিখতে পারি সি বাই ল্যামডা। সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আর ল্যামডা হচ্ছে যে ওয়েভলেন্থ, 5890 অ্যাংস্ট্রম দিয়ে আমরা এনার্জিটা বের করতে পারি। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড মিনিমাম এনার্জি, কারণ এই এনার্জিটার ব্যান্ড গ্যাপের সমান। তো একটা ইলেকট্রন বা একটা পেয়ারকে ভাঙতে হলে ওদের এই পরিমাণে এনার্জি, তখনই তোমার পেয়ারটা ভেঙে কি তৈরি হবে, হোল ইলেকট্রন। কারণ এনার্জি যদি অ্যাবজর্ব করতে না পারে, তাহলে কি করতে পারবে না, হোল বা ইলেকট্রন গুলো পেয়ার ভাঙতে পারবে না। আগে তো লাইট গুলোকে অ্যাবজর্ব হতে হবে। সো কোন লাইট গুলো অ্যাবজর্ব হবে? যাদের ওয়েভলেন্থ ব্যান্ড গ্যাপের অলমোস্ট সমান। যদি ওয়েভলেন্থ গুলো অনেক বড় হয়, ব্যান্ড গ্যাপ ছোট হয়, তার ভিতর দিকে যেতে পারবে? কখনো যেতে পারবে না, ব্যান্ড গ্যাপের সমান হতে পারবে। দ্য ভ্যালু অফ ই বাই কেটি এট টেম্পারেচার 300 কেলভিন, এটা তোমার এখানে। পি টাইপ সেমিকন্ডাক্টর হ্যাজ অ্যান অ্যাকসেপ্টর লেভেল 57 মিলি ইলেকট্রন ভোল্ট। মিলি ইলেকট্রন এটা হচ্ছে এনার্জির একটা ইউনিট। সো পি টাইপ সেমিকন্ডাক্টর হ্যাজ অ্যান অ্যাকসেপ্টর লেভেল, যে কোন এনার্জির মানে অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাবভ দ্য ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের উপরে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ লাইট ইজ রিকোয়ার্ড টু ক্রিয়েট হোল? এই যে এত অ্যাংস্ট্রম।
সো এই এনার্জির ইকুইভ্যালেন্ট কত অ্যাংস্ট্রম হবে? যেটা 217100 অ্যাংস্ট্রম পি টাইপের ক্ষেত্রে, এটা ভ্যালেন্স ব্যান্ডের উপর। কারণ আমরা ওয়েভলেন্থ দিয়ে এনার্জি পাইতে পারি, যেখানে যে ওয়েভলেন্থ ইকুইভ্যালেন্ট এনার্জি। So p-type semiconductor has an acceptable level of 57 millielectron volt above the valence band. And what is the maximum light to required to create it? এখন এই পরিমাণ এনার্জি তৈরি করতে হলে কত অ্যাংস্ট্রোমের লাইট লাগবে, সেটা হচ্ছে 217100 অ্যাংস্ট্রোমের ওয়েভলেন্থ যদি ওখানে পাওয়া যায়, তাহলে সেটা তোমার একটা ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে পারবে। তাহলে এইখানে তোমাদের বলি, আমরা যেটা তোমাদের দেখালাম যে অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর কি। সেমিকন্ডাক্টরের যে দুইটা ভাগ আছে, একটা যে পি টাইপ এন টাইপ। পি টাইপ কিভাবে তৈরি করা হয়, এন টাইপ কিভাবে তৈরি করা হয়, এখানে দেখো এইটার, এটার ইম্পর্টেন্স, এটার ইউজেস, ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশন সেমিকন্ডাক্টর এইটার হচ্ছে, এবং ডিফারেন্স বিটুইন এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, অ্যাপ্লিকেশন, ইউজেস, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে ইম্পর্টেন্স, আচ্ছা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম, যে আমরা কি কারণে বা কেন আমরা এই সেমিকন্ডাক্টর আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের ব্যান্ড গ্যাপটা আমাদের ভিজিবল লাইটের, সোডিয়াম লাইট ভিজিবল লাইটের ইকুইভ্যালেন্ট। সো আমার, আমি ইজিলি যদি কোনো সেমিকন্ডাক্টরের উপর এই লাইট ফেলি, সহজে এটার ভিতর অ্যাবজর্ব হতে পারে, এবং কি তৈরি করতে পারে, ইলেকট্রন আর হোল পেয়ার তৈরি করতে পারে। ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে পারলেই তখন সে কন্ডাক্টরের মতো কাজ করে। এরপরে এই যে পি টাইপ এন টাইপ আমরা তৈরি করলাম, এটা দেখতে পাচ্ছ স্লাইডটা? হ্যাঁ এই স্যার। এটা, এই যে পিএন জাংশন দেখা যায়, এটা দেখা যায় না? হ্যাঁ স্যার, না, দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি আবার দিই, শেয়ার দিই, তারা দেখে এখানে। এই যে এবার দেখো, এটা দেখা যায় কিনা, পিএন জাংশন লেখা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হুম। এখন আমরা এই পি টাইপ এন টাইপকে একসাথে স্যান্ডউইচ করব, একসাথে যুক্ত করব। তো নর্মালি তো করা যায় না, মানে ফার্নেসে, ফার্নেস মানে হচ্ছে যেখানে টেম্পারেচার ধরো 3000 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা ফার্নেস বলি এখানে সাইন্টিফিক ওয়েতে। চুল্লির মতো, যেটাকে বাংলা হচ্ছে চুল্লি অ্যাকচুয়ালি। এখন এই চুল্লির মধ্যে নিয়ে গিয়ে টেম্পারেচার, প্রেসার, এগুলো কন্ট্রোল করলে দুইটা ম্যাটেরিয়ালকে, পি টাইপ এন টাইপকে একসাথে ফিউজ করা হয়। ফলে এই পি টাইপ, তখন এটাকে বলি আমরা কি, পিএন জাংশন। তাহলে এটা কিন্তু একটা সার্টেন টেম্পারেচার, সার্টেন প্রেশার, মানে এরকম একটা কন্ডিশন আছে, আইডিয়াল কন্ডিশন। আইডিয়াল কন্ডিশনে নিয়ে গিয়ে, ফার্নেসে নিয়ে গিয়ে, তারপরে এটার পি আর এন কে একসাথে যুক্ত করা হয়, তখন সেটা হয় পিএন জাংশন। তাহলে বেজ হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল আর এন টাইপ ম্যাটেরিয়াল, এরপরে পিএন জাংশন। A PN junction is formed between P-type and N-type semiconductors in this। দেখো, লেট আস নো অ্যাবাউট দ্য পিএন জাংশন। আমরা এখানে এই পিএন জাংশন সম্পর্কে, যেমন পি টাইপ এন টাইপ তৈরি হলো কিভাবে বললাম, এখন পিএন জাংশন কিভাবে তৈরি হবে এটা আমরা বলবো। দেখো, হোয়াট ইজ পিএন জাংশন যদি বলি আমরা এখানে, এ পিএন জাংশন ইজ অ্যান ইন্টারফেস অফ এ বাউন্ডারি বিটুইন টু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। তাহলে একটা হচ্ছে তোমার ইন্টারফেস অফ বাউন্ডারি, অফ এ বাউন্ডারি বিটুইন টু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, যেমন একটা পি টাইপ, একটা হচ্ছে কি এন টাইপ, এই দুইটা হচ্ছে সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালের একটা হচ্ছে ইন্টারফেস, দুইটাকে কানেক্টিং যে বাউন্ডারিটা, সেটাই নেমলি দ্য পি টাইপ এবং এন টাইপ ইনসাইড এ সেমিকন্ডাক্টর। ইন এ সেমিকন্ডাক্টর দ্য পিএন জাংশন ইজ ক্রিয়েটেড বাই দ্য মেথড অফ ডোপিং। এখন এই যে তোমাকে বললাম যে একটা পিওর সেমিকন্ডাক্টরের ভিতর আমরা ট্রাইভ্যালেন্ট অর পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করলাম, এই প্রসেসটাকে বলা হয় ডোপিং। ডোপিং মানে ইম্পিউরিটি অ্যাড করা হচ্ছে। ডোপ টেস্ট বলে না, ডোপ টেস্ট হচ্ছে যে কোনো ইম্পিউরিটি আছে কিনা এটা দেখার জন্য। সেরকম ওই জিনিসটাকে বলি আমরা ডোপিং, যে ভেজালটা যে অ্যাড করা হচ্ছে সেমিকন্ডাক্টরের সাথে, একটা পিওরের সাথে, পিওর সেমিকন্ডাক্টরের সাথে, ওই প্রসেসটাকে বলি আমরা ডোপিং। তো ডোপিং হয় দুই ধরনের, একটা হয় ট্রাইভ্যালেন্ট দিয়ে, একটা হয় পেন্টাভ্যালেন্ট দিয়ে, ঠিক আছে। এখন এই পিএন জাংশন তাহলে তৈরি হয় ডোপিং এর মাধ্যমে। তোমার একটা ইন্টারফেস ফর্মেশন অফ পিএন জাংশন কিভাবে ফর্ম করে, এই যে দেখো এখানে একদিকে পি টাইপ ম্যাটেরিয়াল, ওটা বর্ণনা এখানে দেওয়া আছে, একদিকে এন টাইপ ম্যাটেরিয়াল। এখন দুইটাকে একসাথে ফিউজ করা হলো। ফিউজ মানে কি, ধরো কানেক্ট করা হলো, ফার্নেসে নিয়ে গিয়ে গলায় দিয়ে তারপরে স্যান্ডউইচ বলে অনেক সময় দেখবে এটাকে তৈরি করা হলো।
এখন কি হবে, এটা হচ্ছে বাউন্ডারি। দিস ইজ দ্য বাউন্ডারি, হলুদ ইয়েলো লাইন যেটা বাউন্ডারি। এখন দেখো ডান দিকে আছে পজিটিভ, বাম দিকে নেগেটিভ, কেন কি বলতে পারবে? আমার তো এ পাশে কি ছিল, পি টাইপের ম্যাটেরিয়ালে হোল ছিল, ডান দিকে রেড গুলো ছিল ইলেকট্রন। যখনই দুইটাকে একসাথে অ্যাড করা হলো, তখনই দেখা গেল যে এদিকার হোলগুলো ডান দিকে চলে এসছে, আবার এই ইলেকট্রনগুলো বাম দিকে চলে গেছে। যাওয়ার পরে নিজেরা দেখো একটা নিউট্রাল, যতটা হোল এখানে হবে ততটা ইলেকট্রন বাম দিকে হবে, হয়ে নিজের একটা নিউট্রাল পজিশন তৈরি করে ফেলছে। পরবর্তীতে বাম দিক থেকে হোলগুলো যদি ডান দিকে যাওয়ার চেষ্টা করে, এই ডান দিকের পজিটিভ গুলো, যেটা একটা লাইন পজিটিভ তৈরি হয়েছে, এদেরকে বিকর্ষণ করবে। সিমিলারলি এখানে যে ইলেকট্রন গুলো তৈরি হয়েছে, যে বাম বাম সাইডে ইয়েলো কালারের বাম সাইডে, এখান থেকে রেড যে কোনো ইলেকট্রন যদি এদিকে আসতে চায় বাউন্ডারির দিকে, তাদেরকে রিপালস করবে, যেতে দিবে না, বিকর্ষণ করবে। ফলে এখানে এই পজিটিভ আর নেগেটিভ নিজেরাই নিজেরাই একটা বাউন্ডারি তৈরি করে ফেলছে, যে এদেরকে আসতে দিবে না। এই যে এই হোলগুলোকে আসতে দিবে না, আর এই হোলগুলোকে আসতে দিবে না, আর এখানে ইলেকট্রনগুলোকে আসতে দিবে না। তখন এখানে এটাকে আমরা বলি পোটেনশিয়াল ব্যারিয়ার বা ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন মানে হচ্ছে যে এটা তোমার নিউট্রাল হয়ে গেছে, এই রিজিয়ন দিয়ে আর যেতে পারতেছে না, হোলগুলো যাচ্ছে না, এন টাইপের হোল যাচ্ছে না, পি টাইপ বা কোনো প্রকার ক্যারিয়ারের মুভমেন্ট হচ্ছে না, হোলগুলো যাচ্ছে না, ইলেকট্রনও যাচ্ছে না। তখন এটার নাম হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার বা ডিপ্লেশন রিজিয়ন। রিজিয়ন কি কারণে? যে নিউট্রাল যদি হয়ে যায়, এটা তো তোমার নিউট্রাল হয়ে গেল, তাহলে বাম দিকে পজিটিভ পি টাইপ ম্যাটেরিয়াল, ডান দিকে নেগেটিভ, মধ্যখানে তোমার নিউট্রাল হয়ে গেছে। আমাকে যদি ক্রস করতে হয়, মানে হোলগুলোকে ডান দিকে নিতে হয় অথবা ইলেকট্রনগুলোকে বাম দিকে নিতে হয়, তাহলে কি করতে হবে? তখন আমাকে একটা মিনিমাম একটা এনার্জির প্রয়োজন, যে এনার্জিটা কি করবে, এই হোলটাকে পুশ করে এই নোম্যান্স ল্যান্ড, সরি, এই নিউট্রাল ল্যান্ড ইটাকে, অঞ্চলটাকে পাস করে এদিকে নিয়ে আসবে। সিমিলারলি একটা ইলেকট্রনকে এখানে ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসতে হবে, সেটার জন্য কি প্রয়োজন? একটা মিনিমাম এনার্জি প্রয়োজন। এটা সো ডিপ্লেশন রিজন বা এটাকে পোটেনশিয়াল ব্যারিয়ার বলে, তাহলে একটা মিনিমাম ভোল্টেজ প্রয়োজন। যেহেতু এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে, এই ব্যারিয়ারটাকে ভাঙতে একটা মিনিমাম অ্যামাউন্ট এনার্জি রিকোয়ার্ড, যখন এই ইলেকট্রন বা হোলগুলো যাতায়াত করতে পারবে। অ্যাকচুয়ালি কি হোল যাতায়াত করে? কখনোই। হোল তো চলাচল করতে পারে না। কি চলাচল করতে পারে? ইলেকট্রন। তা কেন আমরা বলি যে হোল যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে? এখন যদি বলি যে ধরো তোমাদের ক্লাসরুমে 50টা চেয়ার আছে বা আছে, ডেস্ক আছে। এখন 50টা ডেস্কের মধ্যে সামনে ধরো 5টা সারি, সামনে ধরো ওই যে এখানে টোটাল হচ্ছে 5টা সারি আছে। এখন সামনের দুইটা ধরো ফিল আপ আছে, পিছনের গুলো খালি। তাহলে যদি আমরা এক একটা স্টুডেন্টকে এক একটা ইলেকট্রন বলি, আর চেয়ার গুলোকে যদি হোল বলি, তাহলে প্রথম দুই সারি ধরো ফিল আপ আছে 50টি স্টুডেন্ট দিয়ে, প্রথম এত লম্বা সারি যে ফিল আপ হয়ে গেছে। তাহলে ইলেকট্রন আর হোল একসাথে হয়ে গেছে নিউট্রাল। পিছনের গুলো তোমার কি নাই? স্টুডেন্ট নাই, খালি আছে, 3টা সারি খালি আছে। তাহলে ওগুলোকে কি বলবো? না হোল বলবো, না ইলেকট্রন বলবো? ফাঁকা চেয়ার গুলোকে আমরা কি বলবো? ওগুলো হোল না হোল ইলেকট্রন? বলবো স্যার। হ্যাঁ, হোল স্যার, ওগুলোকে হোল হোল। বলবো। হ্যাঁ, ওগুলো ইলেকট্রন না। এখন যদি সামনে যারা বসেছিল এরা যদি উঠে গিয়ে পিছনের চেয়ারগুলোকে ফিল আপ করে দেয়, তাহলে সামনের চেয়ারগুলো খালি হয়ে যাবে না? বা সামনের ডেস্কগুলো খালি হয়ে যাবে। তখন মনে হচ্ছে পিছন থেকে চেয়ারগুলো সামনে চলে আসছে। আসলে কি চেয়ারগুলো আসে না, ইলেকট্রনগুলো গিয়ে পিছনে বসে গেছে, বা ছাত্ররা গিয়ে পিছনে বসে গেছে? ইলেকট্রন গুলো মুক্ত করে স্যার। ইলেকট্রন গুলো মশালে, ইলেকট্রনের মুভমেন্টের কারণে আমাদের কাছে মনে হয় হোলগুলো ট্রান্সফার হয়েছে। আসলে হোল কখনো কি হয় না, নড়াচড়া করে না। চেয়ার কি নড়াচড়া করবে? করে না। কি করে? ওই ছাত্ররা সামনে বসে সামনে ফিল আপ হয়ে যায়, পিছনে বসলে পিছনে ফিল আপ হয়ে যায়, সামনে খালি থাকে। তো মনে হচ্ছে তোমার হোলগুলো বসে পিছন থেকে সামনে চলে আসে, আসলে তা না। ইলেকট্রনের মুভমেন্টের ঠিক এখানেও তাই, এই জায়গাও তাই। দেখো বাম দিকে অনেকগুলো হোল, এই যে এখানে ব্লু কালার, ডান দিকে রেড কালারের ইলেকট্রন অনেক। ইলেকট্রন গুলো যদি এমন করে, এটাকে পাস করে, ধরো ফুল পাস করে বাম দিকে চলে আসলো, তখন কি হবে? এখানে হোল গুলো খালি হয়ে থাকবে, ফলে ইলেকট্রন গুলো সেটাকে নিউট্রাল করে দিবে, তখন এখানে ইলেকট্রন বেশি হয়ে যাবে। উল্টা কাজ হবে তোমার এখানে। তো এখন এই যে তোমার পোটেনশিয়াল এখানে ব্যারিয়ার তৈরি হলো, তাহলে আমাকে যদি পিএন জাংশনের ভিতর দিয়ে কারেন্ট পাস, এই
সিস্টেমটাকে বলি আমরা পিএন জাংশন। একটা পি টাইপ ম্যাটেরিয়াল, একটা এন টাইপ ম্যাটেরিয়াল, একটা উপযুক্ত পরিবেশে এখানে যুক্ত করা হলো। যুক্ত করলে মধ্যখানে তোমার নোম্যান্স ল্যান্ড, যেটাকে আমরা বলি নিউট্রাল রিজিয়ন, বা নাম হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, যে নিউট্রাল হয়ে গেছে পজিটিভ নেগেটিভ গুলো মিলে, সেই রিজনটাকে আমরা ডিপ্রেশন রিজন বলি। আর এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার, কারণ বাম দিকে হচ্ছে পজিটিভ, ডান দিকে হচ্ছে নেগেটিভ, এক প্লাস প্লাস, একদিক প্লাস একদিক মাইনাস। এখন যদি আমরা এটার ভিতর দিয়ে কারেন্ট পাস করতে চাই, এটা কিন্তু একটা ভালো একটা কন্ডাক্টর হয়ে গেছে। ডায়োডের এই পিএন জাংশনকে বলা হয় ডায়োড। এখন ডায়োড কেন বলা হয়? ডায়োড হচ্ছে একমুখী, অনলি একদিকে যাবে, দুই দিকে যাবে না ডায়োড। সো এই পিএন জাংশনকে ডায়োড বলা হয়। যে পিএন জাংশনটা তৈরি করা হলো, এই পিএন জাংশনটাকে ডায়োড বলা হয়। তাহলে পিএন জাংশনে আমরা এখন যদি কানেক্ট করি, কিভাবে কানেক্ট করবো এই পিএন জাংশনটাকে? তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট পাস করবে। সো দেখো, বায়াসিং কন্ডিশন, বায়াসিং হচ্ছে যে আমরা এখানে এটার ভিতর দিয়ে হোল আর ইলেকট্রন গুলোর মুভমেন্ট চাই। কিভাবে কানেক্ট করলে হোল ইলেকট্রন গুলো মুভমেন্ট হবে, সেটাকে বলি আমরা কি? বায়াসিং। এখন বায়াসিং করার দুই ধরনের বায়াসিং আছে। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস কিভাবে হয়? তুমি পজিটিভ একটা ব্যাটারি নিলা, ব্যাটারির কি থাকে? একটা প্লাস একটা কি, এই যে দেখো, ব্যাটারির কি থাকে? একটা প্লাস একটা কি, মাইনাস। আর আমার এখানে ওই যে পিএন জাংশনের একটা পি টাইপ একটা নেগেটিভ, এন টাইপ, একটা পজিটিভ একটা নেগেটিভ, মধ্যখানে ডিপ্লেশন রিজিয়ন, নিউট্রাল রিজিয়ন এখানে। এখন যদি আমরা পি টাইপ মানে পজিটিভকে পজিটিভের সাথে ব্যাটারির, আর নেগেটিভকে নেগেটিভের সাথে অ্যাড করি, যুক্ত করি, একই ধরনের পোলারিটি। কারণ এখানে নেগেটিভকে ব্যাটারির নেগেটিভ, পজিটিভকে ব্যাটারির পজিটিভের সাথে অ্যাড করে দিলাম। যুক্ত করলে কি হবে? এই নেগেটিভটা, দেখো এখানে নেগেটিভের সাথে এন টাইপ যুক্ত করা আছে, এই নেগেটিভটা ইলেকট্রন গুলোকে রিপালস করবে। এই যে এন টাইপের ভিতর যে ইলেকট্রন গুলো আছে, এটাকে রিপালস করবে, করে এই যে তোমার ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়েছিল, যেটাকে নিউট্রাল রিজিয়ন বলতেছি আমরা, এইদিকে ধাক্কা দিবে যাওয়ার জন্য। একইভাবে এই পজিটিভ হোল যদি বলি আমরা, এই পজিটিভ হোল এখানে তোমার বিকশিত রিপালস করবে, পি মানে পজিটিভ। রিপালস করলে হোলগুলো এই বাম দিকে যাওয়ার চেষ্টা করবে, ইলেকট্রন গুলো ডান দিকে। যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট এনার্জি ব্যাটারির কাছ থেকে পাবে, যে ওই যে কি করার জন্য, এই পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে ওভারকাম করার জন্য, তখন ইলেকট্রন গুলো ডান দিকে যাবে, মনে হোল গুলো তখন বাম দিকে চলে আসবে মনে হবে। কিন্তু আসলে ইলেকট্রন যাওয়ার কারণে এগুলো খালি হবে, আর এগুলো পূর্ণ হবে, তো হোলগুলো এদিকে চলে আসছে। তখন এটার ভিতর দিয়ে কারেন্ট পাস করবে। এই সংযোগটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। এই কানেকশনটাকে বলি আমরা ফরওয়ার্ড বায়াস। যখন পজিটিভ পজিটিভ একই এবং নেগেটিভ নেগেটিভ একই ধরনের পোলারিটি অ্যাড করবে, তখন আর একটা নির্দিষ্ট ভোল্টেজের পর গিয়ে একটা এটা ভেঙে যায়, এই পোটেনশিয়াল ব্যারিয়ার, ফলে সহজে ইলেকট্রন ডান দিকে যায়, হোলগুলো বাম দিকে চলে আসে। এভাবে তোমার চলতে থাকে, এইটা কন্ডাক্টরের মতো কাজ করবে। এটাকে বলা হয় ডায়োড, পিএন জাংশন বা ডায়োড। এটা তাহলে এখন ফরওয়ার্ড ব্যস্ত গেল, এটাকে বায়াসিং বলি আমরা। তাহলে এখানে কি কারেন্ট যাবে? এখান থেকে দেখো, একটা এই যে কারেন্টটা তোমার এদিকে যাবে, তাহলে ইলেকট্রন যাচ্ছে বাম থেকে ডান দিকে, তাহলে কারেন্ট যাবে কোন দিকে? ডান থেকে বামের দিকে। সব সময় ইলেকট্রিসিটি যায় ইলেকট্রনের অপোজিটে, ইলেকট্রন যেদিকে যাবে ইলেকট্রিসিটি তার অপোজিটে যাবে। সো ব্যাটারি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এই যে এখানে একটা হচ্ছে বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রন কারেন্ট, কনভেনশনাল কারেন্ট, এখানে যে চারটা প্রপার্টি গুলো আমরা এই যে পাই এখানে, ঠিক আছে। ব্যাটারি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড গুলো তৈরি হচ্ছে, যেহেতু এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এখানে ইলেকট্রিক ফিল্ড গুলো তৈরি হয়। রিভার্স বায়াসে দেখো, এবার উল্টা, এই এন এর সাথে পজিটিভ, নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভ পি এ টাইপ পজিটিভ, এটার সাথে নেগেটিভ। এবার কি হবে? এই যে ব্যাটারির পজিটিভ, এই এন টাইপের যে নেগেটিভ আছে, তাদেরকে অ্যাট্রাক্ট করবে, কারণ পজিটিভ সবসময় কি করে? অ্যাট্রাকশন করে। ফলে এই ইলেকট্রন গুলো পিছিয়ে যাবে, ফলে এই যে রিজিয়নটা আছে ডিপ্লিশন রিজিয়নটা আরো বড় হতে থাকবে। একইভাবে এই পজিটিভ গুলোকে
পি টাইপের পজিটিভ গুলোকে আকর্ষণ করে ব্যাটারির নেগেটিভ। ফলে এরাও কি হবে, এরা আস্তে ধীরে ধীরে এদিকে আসা শুরু করবে। ফলে মধ্যখানে যে ডিপ্লেশন রিজিয়ন ছিল, এই রিজিয়নটা বড় হতে থাকে। ফলে এটা কখনোই, দেখো যত বড় হবে তার রেজিস্ট্যান্স তত কি বাড়তে থাকবে। ফলে এটার ভিতর দিয়ে কোনো ধরনের কারেন্ট পাস করে না, ইউজুয়ালি করে না। ইউজুয়াল কেস আছে, ইউজুয়ালি করে না, টোটালি বন্ধ হয়ে যায়। তাই রিভার্স বায়াসে পিএন জাংশনের কানেকশন হচ্ছে পজিটিভ নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ, মানে অপোজিট। এই কারণে তোমার এটার ভিতর দিয়ে তেমন কোনো কারেন্ট পাস করে না রিভার্স বায়াসে। দুইটা কন্ডিশন, একটা ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে কি রিভার্স বায়াস। এবার বেশি যদি তোমার এখানে ভোল্টেজ দেওয়া হয়, এক সময় ব্রেক ডাউন করে, ওই ব্রেক ডাউনে আবার এটা ব্যবহার আছে রিভার্স বায়াসে। তো ফর্মুলা হচ্ছে, জিপিএন জাংশনের ফর্মুলা হচ্ছে ই নট ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, এটা হচ্ছে জাংশন। দেখো এখানে, the formula used in PN junction depends on the built-in potential difference created by electric field is given by, এটা হচ্ছে potential, এটা হচ্ছে electric field, এটা হচ্ছে ln ND minus NA by NI square. সো ইএন ইজ দ্য জিরো বায়াস জাংশন ভোল্টেজ। অর্থাৎ যখন তোমার কোনো কিছু দেওয়া হয় নাই, যেটা প্রথমে বলছিলাম যে একটা ডিপ্রেশন রিজিয়ন তৈরি হলো, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, তখন একটা ভোল্টেজ থাকে। সেই ভোল্টেজটার নাম হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। এবং আমি যদি ডায়োডকে চালু করতে যাই, এই যেখানে যখন তৈরি হলো, এই যে এটা যখন তৈরি হলো, তখন তোমার এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হলো, একদিকে প্লাস একদিকে মাইনাস। তো এটাকে বলছে তোমার এখানে, হুম, এই ভোল্টেজটাকে যে বিল্ট ইন পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড বাই ইলেকট্রিক ফিল্ড, এই যে দেখেন এই ফর্মুলাতে জিরো পোটেনশিয়াল, ভিটি ইজ দ্য ইন থার্মাল ভোল্টেজ অফ এত অ্যাট রুম টেম্পারেচার। কারেন্ট না থাকতে থাকতে একটা জায়গাতে গিয়ে ব্রেক ডাউন করে, এই পিএন জাংশন বা ডায়োড একটা জায়গাতে গিয়ে ব্রেক ডাউন করে। তো এই ব্রেকডাউনটা আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি নিজে এবং এটা করে কত ভোল্টেজে গিয়ে, প্রায় 230-এর পরে ভোল্টেজে গিয়ে এটা একটা ব্রেকডাউন করে। তাহলে রিভার্স বায়াসে ওই যে মাইনরিটি ক্যারিয়ারের জন্য অল্প একটু কারেন্ট পাওয়া যায় রিভার্স বায়াসে, এইটুকুই যে কারেন্ট লিঙ্ক, এটাকে লিকেজ কারেন্ট বলি আমরা। যেহেতু মাইনরিটি থাকে কিছু পরিমাণ, ওই মাইনরিটি গুলো উল্টা দিকে যায়, তো এটাকে আমরা বলি লিকেজ কারেন্ট। খুব, মানে খুব, এটা সিগনিফিকেন্ট না, খুবই কম পরিমাণে। আর এটা ব্রেকডাউন ভোল্টেজ, একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে এটা ব্রেক করে, এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। সো এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ এ পিএন জাংশন। এই যেটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ এ পিএন জাংশন, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে কি রিভার্স। উপরে কারেন্টের ইউনিটটা হচ্ছে তোমার মিলি অ্যাম্পিয়ার, লিখে রাখো। আর নিচেরটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। রিভার্স বায়াসে মাইক্রো অ্যাম্পিয়ার ইউনিটে পাওয়া যায়, আর ফরওয়ার্ড বায়াসে মিলি অ্যাম্পিয়ার পাওয়া যায়, 1000 গুণ কম বেশি। এইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা প্র্যাকটিক্যাল করেও পাওয়া যায়। এখন দেখো তাহলে জিরো বায়াসিং, দুইটাই জিনিস, একটা হচ্ছে জিরো বায়াস, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। যখন জিরো বায়াস দিবা, তখন কি কোনো প্রকার কারেন্ট ফ্লো করবে? যখন জিরো বায়াস দিব, জিরো বায়াস দিলে কোনো প্রকার কারেন্ট নেই, মানে কানেকশন নাই। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস দিলে তোমার কারেন্ট যাবে, রিভার্স বায়াস দিলে ব্রেকডাউনের আগে কোনো কারেন্ট যাচ্ছে না, কোনো কারেন্ট পাস করে না। তো ইউজুয়ালি যেটা দেখা যায়, থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা বলি, এক এক ম্যাটেরিয়ালে যেখান থেকে কারেন্ট পাওয়া যাচ্ছে, এক এক ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম। জার্মেনিয়ামের জন্য একরকম, সিলিকনের জন্য একরকম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 0.6, এটা তোমার হচ্ছে হয়তো সিলিকনের জন্য, 0.7 জার্মেনিয়ামের জন্য। এরকম তোমার এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম তোমার। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, 0.7 ভোল্ট। হোয়েন দ্য ভোল্টেজ ইজ 0.7 ফর জার্মেনিয়ামের জন্য এই থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7। অর্থাৎ 0.7 পর্যন্ত তুমি ফরওয়ার্ড বাইসে কোনো কারেন্ট পাবা না। 0.7 এর বেশি যদি দেই, তখন তোমার কারেন্টটা পাওয়া যাবে।
So potential barriers decreases, say 0.3, when the, এই দেখো, and for germanium diodes, when the voltage is 0.3 volt, the potential barriers decreases and there's a flow of current. তাহলে 0.7 থেকে 0.3 তে কনভার্ট করা হয়, মানে কম যেন হয়। সো অ্যাপ্লিকেশন অফ জাংশন ডায়োড, এটা তোমার ফটো ডায়োড, এটাকে যে রেকটিফায়ার হিসেবে কাজ করা হয়, মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রেকটিফায়ার। সোলার সেল, এলইডি গতদিনে বলছিলাম। So it is used as rectifier in many electrical circuit and voltage control oscillator inverters. এটা তো সবচেয়ে বেশি ব্যবহার, যে আমরা এই পিএন জাংশন দিয়ে ট্রানজিস্টর তৈরি করি, পিএন জাংশন দিয়ে মসফেট তৈরি করি, সবকিছু তোমার পিএন জাংশন দিয়ে। পিএন জাংশন দিয়ে তোমার এই যে চার্জ করা হয়, সোলার সেল তৈরি করা হয় পিএন জাংশন দিয়ে, ঠিক আছে। তারপরে ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করা যায় পিএন জাংশন দিয়ে, যে রিভার্স বায়াস পিএন জাংশন তোমার রিভার্স বায়াসে রেখে এটা ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করা হয়। অনেক অ্যাপ্লিকেশন, এলইডি, পিএন জাংশন, সবকিছু তোমার মডার্ন ফিজিক্সের বেস যদি বলো, সেটাই হচ্ছে পিএন জাংশন। পিএন জাংশনের উপর ভর করে সবকিছু দাঁড়ায় আছে। এখন দেখো যে হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য ব্যাটারি ভোল্টেজ ইজ ইনক্রিজ, ফরওয়ার্ড ব্যাসে যদি ব্যাটারি ভোল্টেজটাকে বাড়ানো হয়, দ্য কারেন্ট থ্রু দ্য জাংশন ইনক্রিজেস হোয়েন দ্য ব্যাটারি ভোল্টেজ ইজ ইনক্রিজ, ফরওয়ার্ড ব্যাস ফরওয়ার্ড। যত বেশি ভোল্টেজটা বাড়ানো হবে, ওই ফরওয়ার্ড কারেন্টটা তত বেশি বাড়তে থাকবে ফরওয়ার্ড ব্যাসে। এটা একটা। হোয়াট হ্যাপেন্স হোয়েন এ পিএন জাংশন ইজ রিভার্স ব্যাসড, পিএন জাংশনকে যদি রিভার্স ব্যাস করা হয়, তখন কি হবে? The hole and electrons tend to move away from the junction. হোল অথবা ইলেকট্রন জাংশন থেকে দূরে চলে যায়। অর্থাৎ the two breakdown mechanisms of the PN junction, কি দুইটা মেকানিজম? টু ব্রেকডাউন মেকানিজমস আর জেনর জেনর ব্রেকডাউন অ্যান্ড অ্যাভালেন্স ব্রেকডাউন, দুইটা জিনিস। অ্যাভালেন্স ব্রেকডাউন হচ্ছে যে যখন ইলেকট্রনের রিভার্স বায়াসে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যায়, তখন এটা ব্রেকডাউন করে, এটাকে বলে অ্যাভালেন্স ব্রেকডাউন, অনেক পরিমাণ ইলেকট্রন জমে যায়। আর জেনর ব্রেকডাউন হচ্ছে, জেনর নামে একজন সায়েন্টিস্ট ছিল, ম্যাটেরিয়াল খুঁজে একটা ডায়োড বের করে যেখানে শার্প ওই যে ব্রেকডাউন ভোল্টেজ থাকবে। জেনর ডায়োডের হচ্ছে যে সে একটা ডায়োড আবিষ্কার করেছিল, যখন তোমার এই শার্প, মানে এটা তো একটু বাঁকা হয়েছে, বাঁকা না, একবার ধরো সোজা, সাথে সাথে উঠে যাবে ভোল্টেজটা, সেটাকে বলি আমরা। হোয়াট আর দ্য টু ব্রেকডাউন মেকানিজম, এটা হলো হোয়াট ইজ দ্য স্ট্যাটিক রেজিস্ট্যান্স ইন এ ডায়োড, ডায়োডের স্ট্যাটিক রেজিস্ট্যান্স কোনটা? সিন্স রেজিস্ট্যান্স অফ ডায়োড ইজ ডিফাইন দ্য রেশিও অফ দি ডিসি ভোল্টেজ অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য ডায়োড অ্যান্ড ডিসি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ডায়োড। অর্থাৎ তুমি যে ভোল্টেজটা দিবা, ওইটাকে তোমার কারেন্ট দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? এটার রেজিস্ট্যান্স পাওয়া যাবে। ডাইনামিক রেজিস্ট্যান্স অফ এ ডায়োড বলতে আমরা কি বুঝি? Dynamic resistance in a diode is defined as the ratio of the change in voltage to the change in current. Dynamic, যে তুমি ডায়োডের ভোল্টেজ চেঞ্জ করলে কারেন্টের কি চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা ডাইনামিক রেজিস্ট্যান্স বলছি। হোয়াট ইজ রিভার্স রেজিস্ট্যান্স? ডাইনামিক রেজিস্ট্যান্স আবার এটা কি? রিভার্স। রিভার্স রেজিস্ট্যান্স ইজ ডিফাইন্ড as the resistance offered by PN junction diode is called a reverse bias. When it is a reverse bias, যে রেজিস্ট্যান্সটা অফার করে, যখন ব্যাসিং করা হয়, তখন সেটাকে বলা হয় যে তোমার রিভার্স রেজিস্ট্যান্স। এটা। হোয়াট ইজ এ সেমিকন্ডাক্টর? ছোট প্রশ্ন। এ সেমিকন্ডাক্টর ইজ এ ম্যাটেরিয়াল হুজ ইলেকট্রিক কন্ডাক্টিভিটি স্টেজ বিটুইন অ্যান ইনসুলেটর অ্যান্ড এ কন্ডাক্টর। অর্থাৎ টু টাইপস অফ, এটা তো পারো তোমরা এখানে, হোয়াট আর এন টাইপ, এখানে শর্ট প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো শর্ট প্রশ্ন কিছু দেওয়া আছে। হোয়াট আর এন টাইপ সেমিকন্ডাক্টরস, হোয়াট ইট ইজ মিন্ড বাই ডোপিং, ইম্পিউরিটি অ্যাড করার প্রসেসটাকে ডোপিং বলে। হোয়াট ইজ এ ডায়োড? ইজ অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস এনাবল আস কারেন্ট টু ফ্লো ইন ইউনিডিরেকশনাল। ডায়োড মানে একদিকে কারেন্ট যাবে, দুই দিকে যাবে না, এটা হচ্ছে ডায়োডেরই। ডায়োডের বিভিন্ন নাম আছে তোমার, লাইট ইমিটিং ডায়োড, অ্যাভালান্স ডায়োড, লেজার ডায়োড, শর্টকি ডায়োড, ফটো ডায়োড। তারপরে পি পিএন জাংশন ডায়োড, জেনার ডায়োড আর দ্য মেইন টাইপস অফ ডায়োডস। বিভিন্ন ধরনের মাজা। ফরওয়ার্ড বায়াস
zero bias and reverse bias are the three regions in which who diodes function. তিনটা রিজন আছে, একটা ফরওয়ার্ড কারেন্ট, ফরওয়ার্ড বায়াস কারেন্ট, জিরো বায়াস কারেন্ট, একটা হচ্ছে রিভার্স বায়াস। A PN junction diode are used in rectification numerous electric circuits. They are also used as voltage control oscillators in vectors. Voltage control oscillator in vectors. এটা ভ্যারেক্টরস, ঠিক আছে। তো পিএন জাংশন অ্যাপ্লিকেশন দিয়ে তোমার ট্রানজিস্টর তৈরি করা যায়, সবকিছু তৈরি করা যায়। ইলেকট্রনিক্স এর যতগুলো কম্পোনেন্ট সবই এই পিএন জাংশন দিয়ে তৈরি করা যায়। তো তোমাদের আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। তাহলে আমাদের পিএন জাংশন আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, এই দুইটা লেকচার নোট আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের এই গ্রুপে দুইটা লেকচার নোট আমি আপলোড করে দিচ্ছি। ওকে, শুনতে পাচ্ছ জি তোমরা? জি হ্যাঁ স্যার। স্যার, শুনতে Yes, পাচ্ছি। sir. ঠিক ঠিক আছে। আর তোমাদের অ্যাটেন্ডেন্স যারা জয়েন করেছে এখানে সবারই তোমার আছে। আমার এখানে তো ওই যে রেকর্ড হয়ে যায়, সবার অ্যাটেন্ডেন্স এখানে আমি পাবো যারা জয়েন করেছে এই জুমে। স্যার আমাদের নেক্সট ক্লাসগুলো কি রাত করেই হবে? আচ্ছা, হ্যাঁ, এখন নেক্সট ক্লাসগুলো আমি বলে দেবো, ঠিক আছে। তোমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছে বা প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছে তার সাথে একটু কথা বলে তারপর আমি জানাবো, ঠিক আছে। আমি নোটিশ দেবো। জি স্যার। ওকে, ভালো ওকে, থাকো সবাই। ভালো থাকবেন। দেখা দেখা হবে তোমাদের নেক্সট ডেতে। আল্লাহ স্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম, কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। হুম, না, তোমরা যে কোনো কোয়েশ্চেন তোমরা যে কোনো সময় করতে পারো। কথা বলার মধ্যখানে যদি কেউ চাও যে স্যার কোনো কোয়েশ্চেন, যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন করতে পারো তোমরা। স্যার পিডিএফটা কি আমাদের দেওয়া হবে? আমি এখনই আপলোড করে দিচ্ছি তোমাদের গ্রুপে, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে না, ওখানে আমি আপলোড করে দিচ্ছি। তো ঠিক আছে, ওকে, বাই।